নাম কি স্যার? আগরতলা, তারপর হচ্ছে বাজারঘাট, বামুটিয়া, আগরতলা। আগরতলা। হ্যাঁ। আপনার পৌরসভার নাম কি? আগরতলা, জিরানিয়া, মোহনপুর নাকি রানীর বাজার? আগরতলা। 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 কত নম্বর ওয়ার্ড আপনাদের? 382। না না, ওয়ার্ড নম্বর। হ্যাঁ, ওয়ার্ড নম্বর, ওয়ার্ড। 3। 3 নম্বর। আপনি যেখানে থাকেন সেই জায়গার কি নাম? কিলা দিদি? এখানে স্যার আমি ত্রিপুরাবাসীর মতামতের ওপরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রজেক্ট তৈরি করছি স্যার। তো সেই কারণে যেহেতু আপনিও ত্রিপুরাবাসী, তো সেই কারণে আপনার মতামত নিচ্ছি, বুঝতে পারছেন? তো আর কি লাভ হইব? বলছি স্যার। স্যার আপনার জায়গার নামটা কি বললেন? শান্তিবাজার, দক্ষিণ ত্রিপুরা। শান্তির বাজার, তাই তো? হ্যাঁ। আপনি যেখানে থাকেন তার নাম হচ্ছে শান্তির বাজার, BAZAR। স্যার আপনার কি মানে দক্ষিণ ত্রিপুরা নাকি আপনাদের পশ্চিম ত্রিপুরা স্যার? কবার কইতাম দক্ষিণ ত্রিপুরা, দেনদানি। ও আচ্ছা, দক্ষিণ ত্রিপুরা। আর আপনাদের বিধানসভা কি তাহলে স্যার? শান্তির বাজার। হ্যাঁ। আর পৌরসভা শান্তির বাজার। না, এত কথা কইতাম না, আরে আপনি কেস দিয়ে দিবেন আপনারে। না না, কি কেস দেবো বাবা? আপনার বয়স কত? আর বয়স তো 26। 26। ওকে, ওকে। আপনি এসব কিছু ভাববেন না, কেস দিয়ে দেবো। আমি আপনার থেকে অনেক ছোট, আমি কলেজে পড়ি, তো আমার এখন এত বয়স হয়নি। কোন কলেজে আরেন? আমি ওমেন্সে পড়ি, ওমেন্স কলেজে। চেনেন আগরতলা? এনে ভর্তি হন যাইবনি? হ্যাঁ হ্যাঁ। এই কলেজে ভর্তি হন যাইবনি? বলছি স্যার, 2019-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল আমাদের ত্রিপুরাতে, সেখানে আপনি কোন দলকে নির্বাচিত করেছিলেন? মানে কোন দলকে আপনি ভোট দিয়েছিলেন 2 বছর আগে? আমি তো আপনাকে বললাম যে ত্রিপুরাবাসীর মতামত নিয়ে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির উপরে একটি প্রজেক্ট তৈরি করছি, তো সেই কারণেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। রাজনীতিকে আমার কাছে ডর লাগে, আমি কইতাম না ম্যাডাম। ডর লাগে? হ্যাঁ। না না, ডর লাগবে না স্যার। দেখুন, যারা রাজনীতি করে তাদের সাথে হয়তো কথা বলতে আপনার ভয় লাগতে পারে। আমি তো আপনার, দেখুন, আমি একটা মানে স্টুডেন্ট স্যার, আমি ছাত্রী, আমি কলেজে পড়ি। আমি একটা আমার পড়াশোনার সুবিধার্থে একটা সমীক্ষা করছি স্যার, আর কিছুই না। আপনি রাজনীতি নিয়ে কি করবেন? না না, আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করি স্যার, এটাই হচ্ছে ব্যাপার। আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই। কথা দেয় মাসে। বুঝতে পারছেন স্যার? না, আমি কোনো রাজনীতি করি না, বা রাজনীতির সাথে আমি যুক্তও নই। আমি শুধু কি বলছেন? মানে আমি কি করতাম এখন? আচ্ছা স্যার, বলছি আপনি 2019-এ স্যার কোন দলকে নির্বাচিত করেছিলেন? ভারত বাংলাদেশ। হ্যাঁ, ভারত বাংলাদেশ রাঙ্গামাটি স্যার। মানে কোন দল স্যার এটা? এটা ভারত বাংলাদেশ। মানে দলের কথা বলছি, পার্টি কোন পার্টিকে আপনি নির্বাচন করেছিলেন? মদের পার্টি। মদের হিন্দিতে বলে বলছেন এসব কি বলছেন স্যার? আমি পার্টির কথা বলছি, মানে কোন দল, রাজনৈতিক যে দল আছে না আমাদের, সেই কোন দলকে আপনি নির্বাচিত করেছিলেন? পার্টি তো আমার বার্থডের সময় বন্ধু বান্ধবরা করেছিল। আরে বাবা, পার্টি মানে কি ওই পার্টি নাকি? আমি পার্টি মানে বলছি রাজনৈতিক যে দল হয় না, সেটাকেই তো পার্টি বলে না? অবদায় মনে হচ্ছে। তো কোন দলকে আপনি ভোট দিয়েছিলেন? আর তো মনে নাই, বাড়ির যে ফোন লাগবো ক্যালেন্ডারে। একটু মনে করে বলুন যে 2 বছর আগে আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন। ক্যালেন্ডারে লেখা আছে কত তারিখ কারে ভোট দিয়েছিলাম। আমাকে বাজ্যালে আজকের কথা বলছেন, একটু বলুন যে কোন দলকে ভোট দিয়েছিলেন। আরে মোছা জোর করি কি মনে করতে আরম্ভ, মনে নাই। একটু মনে করুন, লাস্ট তো ভোটটা দিলেন না, এটা তো লাস্ট ভোট একদম, মানে 19 সালে যে দিলেন, আমাদের যে প্রধানমন্ত্রীর ভোট হলো। আমি কাল্লা ভাত খেলে যে বলে যাই কোনটা 1 বছর 2 বছর আগের কথা আমার কি মনে আছে? একটু মনে করে বলুন স্যার। আমি দেখুন একটা প্রজেক্ট করছি, তো একটু আমার সাহায্য হয়, তাহলে একটু সুবিধা হয়। আপনার সুবিধা দিয়ে কি করুম, আর লস হইব। লস কিসের লস হবে? আপনি একটা স্টুডেন্টকে একটু হেল্প করলেন তাদের পড়াশোনায়, তাহলে কি আপনার লস হবে? আমি কইলে আপনি ঘরে বেজার লাগাই দিবেন। আরে আর বাইতে হুল্লি চাই, বাই হুল্লি ধরাই। কি ধরিয়ে দেবো?
কেস দিবেন, কেস কেস একটা কেন? বিক্রি আরে বাবা, আমি কেন কেস দেবো আপনাকে? বাড়ির লগেও কেস চলে অঙ্গা অঙ্গা দূরাদূরি ইয়া লই চালই। একটু বলুন না আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন? আরে আমি সামনে টমাইছি অঙ্গা রাখেন, বলবেন না? রাতটা ফোন করিয়েন 12টার আগে।